আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন আশা করি। এই দেখেন, আমি জলপাই যে রেডি করে রাখছিলাম, এখানে শস্য বাটা দিয়েছি। শস্য বাটা, রসুন বাটা, শুকনো মরিচ এগুলো ব্লেন্ডার করে তারপরে জলপাইটাকে সুন্দর করে ধুয়ে এই দেখেন কেঁচা কেঁচা করেছি। তারপরে এটাকে তারপরে পরিষ্কার করে কেটে তারপরে এখানে মশলা আমি মাখিয়েছি। এই দেখেছেন। তো এটাকে আমি 2 দিন রোদে শুকিয়েছি। শুকিয়ে তারপর আমি এটাকে তৈরি করেছি। এখন আমি এটাকে সুন্দর করে বাগার দিব। তবে হ্যাঁ, এটা জানেন আমরা কীভাবে করবো? এটাকে কোনো চিনি দিব না। এটা শুধু একদম টক থাকবে। শুধু লবণ দিয়ে এটাকে পাঁচফোড়ন দিয়ে এটাকে বাগার দিব। এটাই আমার হবে আচার। আর আরেকটা তৈরি করব, সেটা হলো করে একদম, সেটা হবে মিষ্টি, হালকা মিষ্টি, তাও বেশি না। জলপাই দিনে জলপাই টক না হলে ভালো লাগে না। আপনাদের একটা টিপস দিব আজকে আমি, সেটা হলো সিরকা। এই দেখেন, এই সিরকা, এটা অনেক ভালো একটা জিনিস। এটা দিলে আচারটা নষ্ট হয় না। রাঁধুনি সিরকা। তো আপনারা যখন তৈরি করবেন আচারটা, তখন এই সিরকাটা অবশ্যই অবশ্যই কিনবেন। এটাকে ভিনেগারও বলে, আবার সিরকাও বলে, দুটোটাই বলে। তো এটাকে আপনারা দিবেন। দিয়ে আচারটা একদম মনে করেন 12 মাসই থাকবে, নষ্ট হবে না, নষ্ট হওয়ার চান্স নেই। আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো এটার জন্য একটু কষ্ট হচ্ছে কথাটা বলতে আপনাদের সাথে। তো এই যে দেখেন, আমি এখন শুকনো মরিচ ভাজবো। তো শুকনো মরিচ ভাজার পর এটা একদম লাল লাল করে ভেজে তারপরে আমি একদম সরিষার তেল দিব। সরিষার তেল পরিমাণ মতো দিব। দিয়ে এই যে এখন আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো একদম ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে এটাকে আমি আচারগুলো দিয়ে দিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই তেলটা একদম বলক এসে পড়বে, একদম ফেনা ফেনা হয়ে যাবে, তেলটা যদি ভালোভাবে না গরম করেন তাহলে এই আচারটা নষ্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখেন, এটা হলো পাঁচফোড়ন। এখানে শুকনো মরিচ দেওয়া আছে, পাঁচফোড়ন দেওয়া। যে কোনো দোকানে আপনাদের বললেই হবে যেটা পাঁচফোড়নটা দেন, তো ওই দিতে পারবে। পাঁচফোড়নটাকে ভালোভাবে আমি ভেজে তারপরে এগুলোকে ব্লেন্ডার করে নিছি। এই যে দেখেন বন্ধুরা, ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে জলপাইগুলো অ্যাড করে দিব সব। এগুলোকে অ্যাড করে তারপরে ভাজা ভাজা করব। এই দেখেন বন্ধুরা, এখন আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখতে গেলেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা সিদ্ধ করবো না, এটাকে আমি শুধু একবারে হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এখানে আবার সিরকা দিতে হবে। সিরকাটা দিলে একদম, দেখেন বন্ধুরা, আমি আমার আইডিয়া অনুযায়ী আমি এখন সিরকা দিব। তো এই সিরকাটা দেওয়ার সাথে সাথে, সিরকা দেওয়ার সাথে সাথে একদম একটা ফ্লেভারই আলাদা আসতেছে। সিরকাটা দিলেও আচারটা অনেক টেস্ট হয়। দেখেন, এখন আমি সিরকাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলবো, কারণ সিদ্ধ করা যাবে না। জলপাইটা আমি সিদ্ধ করবো না, এই জলপাইটা আমি কাঁচাই রাখবো। আর হ্যাঁ, এই জলপাইটা কিন্তু টক ঝাল, কিন্তু মিষ্টি না। আমি এটাকে মিষ্টি তৈরি করি নাই, আমি এটাকে একদম শুধু টকই করছি। এই যে দেখেন কেমন হচ্ছে, এমনই থাকবে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে বয়ে ভরে তারপরে দেখাবো আপনাকে। এখন পাঁচফোড়ন দিব। তো পাঁচফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই আমার আচার রেডি। দেখছেন, এখন তুলব। এটা ঠান্ডা হলেই বমি ভরে ফেলব। এই যে দেখেন, এখন বমি ভরতেছি। তো এটাকে আমি একদম ভালোভাবে চাতা দিয়ে দিয়ে বয়মে ভরবো। ভরে তারপরে এটার উপরে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে তারপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর রেখে দিব এটাকে। এই দেখেন, আমি বানিয়েছি। এটা শুধু টক, এটার ভিতরে কোনো চিনি নাই একদম। আপনারা দেখছেন এই ভিডিওটা, তো একদম টক থাকবে। এটা আবার মিষ্টি, এটা মিষ্টি তৈরি করছি। দেখেন আচারটা। আর হ্যাঁ, আপনারা যদি কেউ নিতে চান আমাকে বলতে পারেন, ইনবক্স করতে পারেন। আমি আচার নিজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি। এটা হলো আম দিয়ে জলপাই, এটা হলো আম দিয়ে জলপাই, দুটোটা একসাথে মিক্স করে করেছি। আর এটা হলো ঘরোয়া পদ্ধতিতে ভেজাল মুক্ত, মানে কোনো ভেজাল নাই এখানে। আমি এটা তৈরি করি। তো আপনাদের যদি ভালো লাগে আমাকে অর্ডার করতে পারেন।